Okay, so like today I'm not going to share that what you need to study and what not. I think that most of us know that about WBCS examination, the syllabus and most of the things. Now I would first at the very outset I would begin by saying that if you have dreamt of something you are dreaming about, কিছু একটা ভেবেছো তোমরা মনে, তো সেটার উপরে তোমরা বেস করে কিভাবে এগোবে, প্রথম কথাটা সেটা। দেখো WBCS এক্সামিনেশনে আমরা জানি যে এটা একটা লং জার্নি, কারণ কি প্রথমে তোমাকে প্রিলিমস ক্লিয়ার করতে হবে, তারপরে মেইনস, তারপরে ইন্টারভিউ। তো এই তিনটে ধাপের একটা এক্সাম। তো এমন তো নয় যে আমি প্রিলিমস পাস করে গেলাম মানে আমি চাকরি পেয়ে গেলাম। তো আমার স্ট্র্যাটেজিটা কি হবে যেটাতে আমি পুরো এক্সামটা একটা স্ট্রেচ যাতে আমি ভালো করে ক্লিয়ার করতে পারবো উইথ ফ্লাইং কালার্স। তো সেটার জন্য আমি শুরুতেই বলবো যে প্রিপারেশন যখন তুমি করছো প্রিলিমসটা, কিভাবে তুমি ধরো দেখবে প্রিলিমসে তুমি 200 মার্কসের কোয়েশ্চেন পাচ্ছ, তাই তো? অ্যাট দ্য ভেরি বিগিনিং তুমি যখন সিলেবাসটা দেখছো তুমি দেখতে পাবে যে হিস্ট্রি অফ ইন্ডিয়া থেকে 25 মার্কসের কোয়েশ্চেন আসে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে 25 মার্কসের কোয়েশ্চেন আসে, ঠিক আছে? জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আরো 25। তাহলে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 75 মার্কস হয়ে গেল। জেনারেল মেন্টাল এবিলিটি থেকে তোমার বেসিক যেটা অ্যারিথমেটিক এবং রিজনিং পার্ট, ওটা থেকে আরো 25 মার্কস। ইংলিশ কম্পোজিশন, ইংলিশ থেকে কিছু থাকবে তোমার গ্রামার আর সিনোনিম অ্যান্টোনিম, এই জিনিসগুলো থেকে আরো 25 মার্কসের আসে। কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল ইভেন্টস যেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেগুলো থেকে কারেন্ট অ্যাফেয়ার্স বেসড কোয়েশ্চেন আসে তোমার আরো 25 মার্কস। তো এরম করে করে আমাদেরকে টোটাল 200 মার্কসের প্রিলিমিনারি এক্সামিনেশন কোয়ালিফাই করতে হয়, ঠিক আছে? তো আমরা যখন শুরু করব তখন আমাদেরকে দেখতে হবে যে আমি যদি দেখি সিলেবাসটা প্রিলিমসের, এরপরে যদি আমি মেইনস দেখি, মেইনসে আমি দেখতে পাবো যে 800 মার্কসের আমি কিন্তু অবজেক্টিভ ওরিয়েন্টেড এমসিকিউ কোয়েশ্চেনের উপরে আমি মেইনসের অ্যান্সারটা লিখবো। কিরকম ভাবে 800 মার্কসের এমসিকিউ আমি বলছি, দেখো 100 মার্কসের আবার হিস্ট্রি এমসিকিউ, 100 মার্কসের জিওগ্রাফি যেটা হচ্ছে পেপার 3, ঠিক আছে? সিমিলারলি পেপার 4 এ আমি পাবো হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স আর জেনারেল সায়েন্স, তার সাথে তোমার এনভায়রনমেন্ট আর কিছু কিছু এক্সট্রা জিনিস, ঠিক আছে? তারপরে তোমার পেপার 5 এ কি আছে? পেপার 5 এ আছে তোমার ইন্ডিয়ান ইকোনমি আর পলিটি, আর পেপার 6 হচ্ছে তোমার ম্যাথমেটিক্স, যেটা আমরা বলতে পারি বেসিক্যালি অ্যারিথমেটিক আর রিজনিং। এইটা তুমি যদি দেখো তাহলে দেখবে প্রিলিমস এর সাথে মেইনস এর এটা একটা ভীষণ সিমিলার। কাজে তুমি যদি মেইনস এর প্রিপারেশন শুরু থেকে নাও তাহলে তুমি প্রিলিমিনারি এমনিতেও ক্লিয়ার করবে, ঠিক আছে? কারণ হচ্ছে আমরা যদি শুধু প্রিলিমস ওরিয়েন্টেড পড়ি, প্রিলিমিনারির সাথে মেইনসের ডিফারেন্স হচ্ছে ইংলিশ কম্পোজিশন। সেটা তুমি দেখতে পাবে যে যখন মেইনসে তুমি ব্রড একটা পেপার আসছে 200 মার্কসের, এনি ল্যাঙ্গুয়েজ, আইদার সেটা বেঙ্গলি হতে পারে, সেটা উর্দু হতে পারে, সেটা হিন্দি হতে পারে, সেটা নেপালি হতে পারে, তুমি যা ইচ্ছা ল্যাঙ্গুয়েজ নিতে পারো, একটা ভার্নাকিউলার ল্যাঙ্গুয়েজ তোমাকে নিতে হবে, সেটার উপর তুমি 200 মার্কস। হ্যাঁ, আর হচ্ছে ইংলিশ, সেটার থেকে তোমাকে কিছু লেটার রাইটিং আসতে পারে, কম্পোজিশন আসতে পারে, নোটিস আসতে পারে, ঠিক আছে? সেটা ডিপেন্ড করছে। হ্যাঁ, ওভারঅল তো আমরা যদি এই ব্যাপারটাকে, ইংলিশ কম্পোজিশনটা এমনিতেও তুমি যদি দেখো 25 মার্কসের সিনোনিম অ্যান্টোনিম মোটামুটি তোমরা পারবে, কিছু পারবে অ্যাটলিস্ট। সেটা ছাড়া পড়ে থাকে 175 মার্কস, তো সেটা কিন্তু কমন প্রিলিমস এর সাথে মেইনস এর 800 মার্কসের। তো আমি সেই জায়গাটা বলছি, তাই জন্য প্রিপারেশনটা আমাদেরকে এইভাবে মাথায় রেখে যদি করি। আচ্ছা, এবার ধরো আমি যদি বলি কি বই পড়বো হিস্ট্রিতে, আমি শুরু করছি হিস্ট্রি দিয়ে, কারণ হিস্ট্রিতে আমরা জানি প্রিলিমসেও ইট কনস্টিটিউটস আ ভেরি ওয়াইড অ্যাসপেক্ট অফ দিস পার্টিকুলার এক্সামিনেশন। কারণ আমাদের 50 মার্কসের প্রিলিমসে হিস্ট্রি আছে, আবার মেইনসেও 100 মার্কসের এমসিকিউ কোয়েশ্চেন আমরা পেয়ে যাব। সেই জন্য আমি বলবো কৃষ্ণা রেড্ডি তোমরা পড়তে পারো। কৃষ্ণা রেড্ডি কিভাবে পড়বে সেটা ইটসেলফ একটা ভীষণ চ্যালেঞ্জিং টাস্ক, বিকজ আমি তো এমন নয় যে ফার্স্ট পেজ থেকে লাস্ট পেজ কৃষ্ণা রেড্ডি পড়ে ফেলবো। ইটস নট রিয়েলি পসিবল, হিউম্যানলি দ্যাট ইজ নট পসিবল। ওয়াই? বিকজ ইটস আ ভেরি
বিগ ফ্যাট বুক, ঠিক আছে? তো সেই জন্য আমি ওটাকে কিভাবে পড়বো, প্রথমে আমি সিলেবাসটা দেখবো, আবার সেই সিলেবাসেই ফিরছি আমি। প্রিলিমস এবং মেন্স, প্রথমে সিলেবাস দেখলাম, তারপর কোয়েশ্চেন পেপার দেখবো কিরকম কোয়েশ্চেন আসছে প্রিলিমসে এবং মেন্সে, কিভাবে কিরকম কিরকম কোয়েশ্চেন দিচ্ছে পিএসসি তে, ডব্লিউবিসিএস এক্সামিনেশনে কিরকম কোয়েশ্চেন আসছে, সেটা অনুযায়ী আমি মার্ক করবো চ্যাপ্টার্স গুলোতে শুরুতেই। ঠিক আছে, যে আমি শুরুতেই আগে মার্ক করে নেবো যে কি পড়বো আর কি পড়বো না, হোয়াট আই এম গোয়িং টু রিড and what I'm not going to read, the do's and the don'ts, that is also very important, otherwise we might get struck somewhere এবং আমাদের ফোকাসটা অনেকটা বেশি হারিয়ে যেতে পারে সেখানে। তো সেই জন্যই আমি বলছি যে আমাদেরকে শুরুতে তাহলে আমরা মার্ক করে নিলাম কৃষ্ণা রেড্ডিতে, এবং দেখবে কৃষ্ণা রেড্ডির প্রতিটা চ্যাপ্টারের পরে কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন পেপারস আছে, কিছু কিছু কোয়েশ্চেন এমসিকিউ টাইপ, সেটা যখন তুমি সলভ করছো তুমি বুঝতে পারছো যে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি পারছি জিনিসটা। হ্যাঁ, এরকম ধরো তোমার প্র্যাকটিস সেট আরো অনেক কিছু পেয়ে যাবে, হিস্ট্রির হোক, তুমি কিছু কোনো সাইটে গিয়ে দিতে পারো, কোনো ইনস্টিটিউটে গিয়ে এক্সাম দিতে পারো, তবে তোমাকে এক্সাম দিতে হবে, পরীক্ষা দিতে হবে, যেহেতু এমসিকিউ ওরিয়েন্টেড, সেহেতু তুমি কোথায় এক্স্যাক্টলি দাঁড়িয়ে আছো, তোমার পজিশনটা তোমাকে জানতে হবে ফার্স্টে। হ্যাঁ, নিজেকে অ্যাসেস করার জন্য তোমাকে এক্সাম দিতে হবে। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে ধরো কৃষ্ণা রেড্ডি তোমরা পড়বে, এছাড়া আর একটা ধরো তোমরা যে কোনো জেনারেল নলেজের, বি ইট লুসেন্ট, বি ইট আরিহান্ত, এনি পাবলিকেশন, তরুণ গোয়েল, এভরিথিং ইজ ওকে, কিন্তু একটা যে কোনো জেনারেল নলেজের একটা বুক, সেটাকে তোমরা যে কোনো সাবজেক্টের জন্য, সব সাবজেক্টের জন্য আই উড রেফার স্পেসিফিক্যালি তোমরা দেখতে পারো ওই বইটা। ঠিক আছে, কারণ পরীক্ষার সামনে যত সামনে এগিয়ে আসবে তত দেখবে যে পড়তে মানে তাড়াতাড়ি রিভিশনের জন্য, রিভিশন এন্ড রিপিটেড রিভিশন, দিস ইজ দ্য ওনলি স্ট্র্যাটেজি দ্যাট আই হ্যাভ ফলোড মাইসেলফ। ঠিক আছে, তো এবার তোমরাও সেই পার্টিকুলার স্ট্র্যাটেজিটা ফলো করতে পারো, বিকজ তুমি যতক্ষণ না পর্যন্ত রিভাইজ করছো তোমার মাথায় কিন্তু থাকবে না। এত ফ্যাক্টস, হিস্ট্রি পড়ছো, জিওগ্রাফি পড়ছো, ইকোনমি পড়ছো, পলিটি পড়ছো, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, এত কিছু একসাথে কিন্তু পাজলড হয়ে যাবে না হলে। at the day of the examination তোমার কিন্তু, তুমি হয়তো জানো কিন্তু দেখবে কনফিউশন অ্যারাইজ করছে, স্পেশালি দেখবে যখন এমসিকিউ সলভ করছি, হয়তো আমি দুটো এলিমিনেট করে দিতে পারছি, বাট আই এম গেটিং স্ট্রাক উইথ দ্য রেস্ট অফ দ্য টু। ঠিক আছে, তো আমাকে ওই দুটোর মধ্যে থেকে যখন একটা বেছে নিতে হচ্ছে তখন একটু বেশি হার্ড ওয়ার্ক লাগবে। আচ্ছা, আমরা সবাই জানি হার্ড ওয়ার্ক অ্যাজ ওয়েল অ্যাজ স্মার্ট ওয়ার্ক। এই স্মার্ট ওয়ার্ক জিনিসটা কি? এই স্মার্ট ওয়ার্ক জিনিসটাই হচ্ছে তুমি কোয়েশ্চেন পেপারটা প্রথমে দেখে নিচ্ছ, কোয়েশ্চেন এই 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 জিনিসগুলোর উপরে আসছে বেশি, তো আমিও এই জিনিসগুলোর উপরে বেশি ফোকাস করব, সব কিছুর উপরে নয়। ইকুয়াল এমফাসাইজ দিয়ে আমি পুরো বইটা পড়বো না। ঠিক আছে, এইগুলো হচ্ছে কিছু বেসিক স্ট্র্যাটেজি। হ্যাঁ, যে আমি কিছু যেগুলো ধরো তুমি দেখছো প্রতি বছর এক্সামে একটা ভীষণ রকম টেন্ডেন্সি আছে দেওয়ার, কিছু ধরো রিভোলস আসছে, ধরো 1857 এর লিডার্স এর নামগুলো আসছে, তো এই জায়গাগুলো, অথবা ধরো সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট আসছে, বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট থেকে কিছু কোয়েশ্চেন আসছে, তো আমি এই জায়গাগুলো বারে বারে মার্ক করে রাখবো। ঠিক আছে, এবং আমি দেখে রাখবো বা স্টার মার্ক করে নিলাম, ওখান থেকেও আমি কোয়েশ্চেন কিছু সলভ করব ওই ওরিয়েন্টেড। কি কি কোয়েশ্চেন কৃষ্ণা রেড্ডি থেকে সলভ করতে পারো, বা অন্য যা ইচ্ছা থেকে তোমরা সলভ করো, কিন্তু কোয়েশ্চেন সলভ করো। আর আমি যেটা বলছিলাম যে একটা বই ফলো করতে পারো, প্রতিটা সাবজেক্টের একটা করে বই বেছে নাও, একটা বা দুটো। ঠিক আছে, হিস্ট্রি যেরকম আমি বললাম, জিওগ্রাফিতে তোমরা যদি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের হও তাহলে তোমরা, আচ্ছা যারা বাংলায় পড়ছো হিস্ট্রিতে, তারা জীবন মুখোপাধ্যায়ও পড়তে পারো। তার সাথে সাথে ধরো ছোট্ট ছোট্ট কিছু জিনিস, ধরো জীবন মুখোপাধ্যায় যেটা নেই, যেটা আমি দেখতে পাচ্ছি কোয়েশ্চেন আসছে অথচ জীবন মুখোপাধ্যায় সেটা কভার করছে না, সেটা আমরা ওপরে কোথাও ছোট করে লিখে নিতে পারি বইতেই, বা নিচে আমরা যেভাবেই তোমার সুবিধা, বা খাতাতে তুমি ছোট ছোট করে কিছু নোট করে নিলে, গুগল করে নিলে সেই জায়গাটা থেকে, দিয়ে তুমি নিজে লিখে নিলে। হ্যাঁ, তো সেটা তুমি যখন এক্সামের আগে রিভাইজ করবে তোমার সুবিধা হবে। ঠিক আছে, সিমিলারলি জিওগ্রাফির জন্য ইংলিশ মিডিয়াম স্টুডেন্টসরা মাজিদ হোসেন রেফার করতে পারো, মাজিদ হোসেন ইজ এ ভেরি গুড বুক।
ঠিক আছে, আবার মাজিদ হোসেনের ক্ষেত্রেও there is a caution, পুরো বই নয়, আমি সাজেস্টিভ পড়বো কিভাবে, আমি সেটাও ওই কোয়েশ্চেন পেপার দেখে আগে মার্ক করব, তারপরে আমি পড়তে আরম্ভ করব। ঠিক আছে, পুরো সব চ্যাপ্টার পড়তে হবে না আমাকে, বইটা থেকে খুব কম জিনিস, অনেক কিছুই বাদ যাবে। আবার সেটা তুমি নিজেও দেখে নিতে পারো কি কি ভাবে তুমি সেটাকে আন্ডারলাইন করে নাও, তুমি সেটাকে স্টার করে নাও। এবার আবার ধরো মাজিদ হোসেনেরও কিন্তু তোমার এমসিকিউ বুক পাওয়া যায়, বা জিওগ্রাফিতেও অন্য অনেক এমসিকিউ টেস্ট বুক তুমি পেয়ে যাবে, তুমি সলভ করো সেগুলো থেকে, নিজের পজিশনটা তুমি বেটার বুঝতে পারবে কি কি ভুল করছো, তুমি কোথায় ভুল করছো। ঠিক আছে, আবার জিওগ্রাফিতে তোমরা ধরো যদি বাংলা মিডিয়ামের হও তাহলে বসু মৌলিকের বই পড়তে পারো, কার্তিক চন্দ্র মল্লিকের কার্তিক চন্দ্র মন্ডল, আই থিঙ্ক, আই ডোন্ট রিমেম্বার দ্য নেম এক্স্যাক্টলি, কারণ আমি বাংলায় পড়িনি সেই জন্য। আমি নিজে যেটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য রেফার করেছিলাম সেটা হচ্ছে আরিহান্তের নো ইয়োর স্টেট, ওটাতে ওয়েস্ট বেঙ্গল আছে মোটামুটি কভার করা, আর নিজে লিখে নিয়েছিলাম, নোটস বানিয়ে নিয়েছিলাম জিওগ্রাফি, তো সেটার বাইরে খুব একটা জিনিস আসতো না। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে খুব কোয়েশ্চেন আসে না, মেইনলি আমি দেখতে পাই যেটা জিওগ্রাফি অফ ইন্ডিয়ান জিওগ্রাফির উপর অনেক বেশি কোয়েশ্চেন দেওয়ার একটা টেন্ডেন্সি আছে, মানে এতদিন পর্যন্ত আমি যদি জেনারেল ট্রেন্ডটা দেখি সেটা থেকে আমার এটা মনে হয়েছে। আর হচ্ছে দেখো তুমি যদি বলো যে জিওগ্রাফিতে আবার সিমিলারলি তুমি যদি একটুখানি ম্যাপটাকে কনসিডার করে পড়ো তাহলে দেখবে তোমার একটু সুবিধা হবে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। ধরো রিভার্স পড়ছো বা ফিজিওগ্রাফি পড়ছো, আবার ওয়ার্ল্ড জিওগ্রাফি কিন্তু নেই ওয়েস্ট বেঙ্গলে, যদি একটা কোয়েশ্চেন আসে সেটা তোমার জিকে পোর্শনে আসতে পারে, ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে কিন্তু কোয়েশ্চেন দেওয়ার কথা নয়। ফিজিক্যাল জিওগ্রাফিও অ্যাজ সাচ কোয়েশ্চেন আসে না যেহেতু নেই জিওগ্রাফি অফ ইন্ডিয়া। স্পেসিফিক্যালি আবার বলছি সিলেবাসটাকে খুব ভালো করে মাথায় রেখে পড়ো, দেখবে পড়াটাও লিমিটেড হবে, উইথ লিমিটেড টাইম লিমিটেড রিসোর্স, আমি কিভাবে সাকসিড করব, এটাই তো আমাদের কাছে চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জটা আমরা কিভাবে ফেস করতে পারি অনেক বেটার ওয়েতে, সেটার জন্য বারবার বলছি সিলেবাস এবং কোয়েশ্চেন পেপার্স, দিস শুড বি আওয়ার বাইবেল, কোরআন, এনিথিং ইউ সে। ঠিক আছে, আর একটা বই, যে কোনো একটা জেনারেল নলেজের একটা বই, ছোট বই, খুব মোটা না খুব পাতলা নয়, দেখবে তরুণ, আমি যেটা বললাম তরুণ গোয়েল বা আরিহান্ত, ঠিক আছে, লুসেন্ট, এনিথিং, সেটা কিন্তু খুব ভালো করে পড়বে, এই বইগুলো খুব ভালো করে পড়া যায়। হ্যাঁ, এটার উপর তোমাদের ফাউন্ডেশনটাকে তোমরা বেস করো, তার উপরে তোমরা ওর উপরে যখন স্ট্রাকচার বানাবে সেটা অনেক বেটার হবে আমার মনে হয়, আমার পার্সোনাল ওপিনিয়ন এটা। এরপরে আমি এগোচ্ছি হিস্ট্রি জিওগ্রাফির পরে, যদি তুমি ইন্ডিয়ান ইকোনমির কথা বলো, রমেশ সিং পড়তে পারো, আমি পার্সোনালি পড়েছি, কিন্তু বেশ কিছু জিনিস যখন বুঝতে পারতাম না, অনেক সময় অসুবিধা হতো, তখন আমি সেই জায়গাগুলোতে কিছু ভিডিওস তোমরা দেখে নিতে পারো ইন্ডিয়ান ইকোনমির ওপরে। হ্যাঁ, যে কোনো জায়গা থেকে, কিন্তু হ্যাঁ সেই রিসোর্স যেটা তোমরা দেখছো সেটা কিন্তু ট্রাস্টেড হওয়া চাই, সেটা সেই রিসোর্সটা যেন ঠিক হয় অ্যাটলিস্ট। হ্যাঁ, তুমি যাই মৃণাল দেখতে পারো, তো এইভাবে তুমি নিজের কনসেপ্টটা ক্লিয়ার করবে, অ্যাট দ্য সেম টাইম তুমি যখন কোয়েশ্চেন গুলো দেখছো কোয়েশ্চেন গুলো মার্ক করতে থাকবে সেই বুকে, যে টেক্সট বুক তুমি ফলো করছো। ঠিক আছে, আর এরপরে যদি তুমি বলো পলিটির জন্য আমি বলবো লক্ষ্মীকান্ত ইজ মোর দেন এনাফ, ভেরি মাচ, ইট ইজ আ ভেরি সাফিসিয়েন্ট মেটেরিয়াল। আই উড সাজেস্ট কি তোমরা লক্ষ্মীকান্ত পড়ো, লক্ষ্মীকান্ত পড়লে হয়ে যাবে। হ্যাঁ, আর বাংলা মিডিয়াম স্টুডেন্টসরা তোমরা অনাদি কুমার মহাপাত্র পড়তে পারো। ঠিক আছে, আমি খুব একটা বলতে পারছি না কতটা ওটার উপর তোমরা রিলাই করতে পারবে, কারণ আবার সেম কশন, আমি নিজে পড়িনি, আমি নিজে লক্ষ্মীকান্ত পড়েছি, তো লক্ষ্মীকান্ত থেকে আমি বলতে পারি ইট রিয়েলি কভার্স অলমোস্ট এভরিথিং। ঠিক আছে, তো ওটা তোমরা চোখ বন্ধ করে ট্রাস্ট করে, এবং লক্ষ্মীকান্তেরও আবার সিমিলারলি এমসিকিউ বুক আছে, তোমরা পড়তে পারো। এরপরে যদি আমি যাই অ্যারিথমেটিক পোর্শনটাতে, হ্যাঁ, অ্যারিথমেটিকে তোমরা আরিহান্ত ফাস্ট ট্র্যাক অ্যারিথমেটিক, আমি রাজেশ বর্মা, এই বইটা কিন্তু বেশ ভালো। ঠিক আছে, এটা আমি নিজে সলভ করেছি। রিজনিং এর জন্য RS আগরওয়াল সলভ করতে পারো, এবং তোমরা বারবার বলছি এক্সাম দাও, এক্সাম যত দেবে তোমরা নিজেদের ফল্টস গুলো বুঝতে পারবে, কোথায় এক্স্যাক্টলি প্রবলেম হচ্ছে। 3 hours টাইম পাবে, 200 কোয়েশ্চেন।
ঠিক আছে। স্পেশালি মানে আমি নিজে এই প্রবলেমটা ভীষণভাবে ফেস করেছি, টাইমের কিন্তু একটা প্রবলেম হয়, সব কোয়েশ্চেন সলভ করতে আমি পারতাম না। সেই জন্যই আমি বলবো যে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার স্পিডটা বাড়লে তুমি তত বেশি স্কোর করতে পারবে, কারণ এটা এমসিকিউ বেসড পেপার। আচ্ছা, আমি লাস্টে রেখেছিলাম সায়েন্সটাকে, জেনারেল সায়েন্স, কারণ আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে, কারণ আমি নিজে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের নই, সেহেতু আমার ক্ষেত্রে সায়েন্সের, জেনারেল সায়েন্সের পেপারটা খুব ইজি মনে হতো না। ঠিক আছে, তো আমি নিজে পার্সোনালি তোমার আরিহান্তের ম্যাকবুক পরে চলে যেতাম, তার থেকে মোটামুটি যা পারতাম সেটাই করে আসতাম। এবার তোমার উপর ডিপেন্ড করছে, অনেক সময় আমি দেখেছি ফিজিক্স এর উপর খুব বেশি ফোকাস থাকে, নেক্সট ইয়ার অন দ্য ভেরি নেক্সট ইয়ার হয়তো কেমিস্ট্রির উপর তারা বেশি ফোকাস দিয়েছে, বা বায়োলজি। এভরি টাইম ইট চেঞ্জেস। ঠিক আছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য তোমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তারা তোমরা অ্যাচিভার্স পড়তে পারো, অ্যাচিভার্স ম্যাগাজিন। এছাড়া ইংলিশ মিডিয়াম বেসড যারা যে কোনো ম্যাগাজিন পড়তে পারো, বিট কম্পিটিশন সাকসেস, ক্রনিকলস, কম্পিটিশন উইজার্ড, এনিথিং এনিথিং। ঠিক আছে, আর ধরো এছাড়াও আমরা জানি জিকে টুডে বা যে কোনো সাইট তোমরা যেটাকে রেফার করছো সেটা থেকে তোমরা খুব ভালো করে কারেন্ট অ্যাফেয়ার্স এবং তোমার ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইভেন্টস কি কি ঘটছে না ঘটছে সেটা ইচ্ছে করলে একটা খাতা মেনটেন করতে পারো, তাহলে খুব ভালো হয়। পরীক্ষার আগে যখন রিভাইজ করবে খুব সুবিধা হবে, আমি নিজে করতাম পার্সোনালি। ঠিক আছে, তো সেগুলো তোমরা লিখে রেখে দেবে। বা সায়েন্সেও যদি ধরো তোমার মনে হচ্ছে যে এখানে আমি দেখতে পাচ্ছি যে এই কোয়েশ্চেন্স গুলো খুব ইম্পর্টেন্ট, সেটা লিখতে পারো একটা ছোট খাতায়, কিছু কিছু, আমি বলছি না সব লিখতে হবে, কিছু কোয়েশ্চেন হয়তো তোমরা জট ডাউন করে রাখো, সেটা তোমাদেরকে পরে হেল্প করবে। তো মোটামুটি আমি তোমাদের বই আর কিভাবে পড়বে সেটা বললাম। এবারে আমি যেটা বলবো, যখন তোমরা অপশনাল সিলেক্ট করছো, অপশনাল কিভাবে সিলেক্ট করবে, অপশনাল সাবজেক্ট যারা চুজ করে ফেলেছো ইটস ওয়েল অ্যান্ড গুড, ঠিক আছে, তাদের জন্য নয় এটা। যারা চুজ করনি এখনো তারা কিভাবে চুজ করতে পারো, তোমার কোন জিনিসটা পড়তে ভালো লাগে, ধরো তোমার হিস্ট্রি পড়তে ভালো লাগে বা জিওগ্রাফি পড়তে ভালো লাগে, ঠিক আছে, হতে পারে হয়তো ইন্ডিয়ান পলিটি পড়তে ভালো লাগে, তো পলিটি অ্যাজ সাচ কোনো সাবজেক্ট নেই, তখন আছে পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস, পিএসআইআর, তো সেইটা নিতে হবে। অথবা সোশিওলজি ব্যাকগ্রাউন্ডের যদি কেউ হও, সোশিওলজি নাও, অ্যানথ্রোপোলজি যার আছে সে অ্যানথ্রোপোলজি। তো এটা যার যার সাবজেক্ট, যে যেটা নিয়ে পড়েছো, যে যেটাতে কমফোর্টেবল ফিল করো সেই সাবজেক্টটাই নাও। কারণ তুমি বলতে পারো না, গড ফরবিড বাই চান্স ধরো মেইনসে তোমরা পেলে না কেউ একজন, ঠিক আছে, প্রিলিমস ধরো সবাই পাস করলে আমি ভীষণ পজিটিভ ভাবছি যে ইউ অল আর গোয়িং টু ক্লিয়ার প্রিলিমস, ঠিক আছে, বিকজ প্রিলিমস ইজ নট দ্যাট চ্যালেঞ্জিং। ঠিক আছে, সো যখন প্রিলিমস তোমরা পাস করছো, মেইনসে গিয়ে ধরো কিছু মার্কসের জন্য পেলে না, তখন তোমাকে কিন্তু আবার প্রিপারেশন নিতে হবে। এমন একটা সাবজেক্ট সিলেক্ট করো যেটা তোমার ভালো লাগে, এবং ভালো লাগে নট অনলি দ্যাট, তুমি নিজে কিছু সাবস্ট্যান্সিয়েট করতে পারবে, তুমি নিজে ইনপুট নিজের থেকে দিতে পারবে। হ্যাঁ, তুমি ফ্যাক্টস ফিগার্স যা কিছু আছে সেটা তুমি মেমোরাইজ করে ঠিক ওয়েতে, কারণ তোমাকে 400 মার্কস কিন্তু অপশনালের ওপরে আছে। পেপার 1 এবং পেপার 2 দুটো পেপার আছে আলাদা আলাদা ভাবে, যদি তুমি দেখো তাহলে তোমার 400 মার্কস এমন একটা সাবজেক্ট সিলেক্ট করো যেটা তুমি পড়তে পারবে। ঠিক আছে, অপশনাল সাবজেক্ট আমি এটাই বলবো, আর কিছু নয়। এবার ধরো আমি যদি বলি যে কোথায় কোথায় আমরা ভুল করি বা কোন কোন জায়গাগুলোতে আমরা ফোকাস করতে পারি, ধরো আমি পলিটির একটা পার্টিকুলার এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আর্টিকেল 48A ডিপিএসপিস, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ঠিক আছে, এটাতে দেখবে লেখা আছে টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য এনভায়রনমেন্ট, হ্যাঁ, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। আবার সিমিলারলি আর্টিকেল 51A সাবক্লজ জি তে দেখবে ফান্ডামেন্টাল ডিউটি, যেটা 51A ফান্ডামেন্টাল ডিউটি ক্লজ জি, সাবক্লজ জি, সেটাতে দেখবে টু ইমপ্রুভ ন্যাচারাল এনভায়রনমেন্ট। এই একটা ন্যাচারাল ওয়ার্ড এসে যাওয়ার জন্য তোমাকে এই কোয়েশ্চেনটা দিয়ে জিজ্ঞাসা করবে ওরা, এটা কোথায় ছিল, ফান্ডামেন্টাল ডিউটিতে ছিল না ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিজে ছিল। তাহলে এই জিনিসটা আমি যখন অ্যান্সার করব, আমাকে ভীষণ ভালো করে খুঁটিয়ে পড়তে হবে বইটা,
ভীষণ স্পেসিফিক্যালি মার্ক করে তুমি পড়ো, এবং কিছু কিছু জিনিস তোমাকে মেমোরাইজও করতে হবে। যেটা আমি এই এক্সাম্পলটা দিলাম, এটা থেকে খুব ক্লিয়ার হচ্ছে যে আমাকে, কারণ তুমি এই স্পেসিফিক কিছু কিছু ডিফারেন্স, যখনই তুমি এমসিকিউ কোয়েশ্চেন সলভ করছো তখন এই কন্ট্রাডিকশনস গুলো, এই অ্যাম্বিগুইটিস গুলো অনেক বেশি বাড়বে দেখবে। তখন তুমি দেখবে হয়তো প্রথমে কিছু কিছু জিনিস তুমি ভুল করছো, সেইগুলোকে তুমি আবার রিপিটেড রিভিশনের থ্রু দিয়ে তুমি ঠিক করে ফেলতে পারবে। এটাই হচ্ছে অনলি স্ট্র্যাটেজি অ্যান্ড অনলি ওয়ে টু সলভ দ্য এক্সাম, যেটা আমার মনে হয়েছে, আমি নিজে পার্সোনালি এইভাবেই করেছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে আমি যদি বলি তোমাকে যে ধরো তুমি কোনো একটা জিনিস পারছো, বা তুমি কি করে বুঝবে যে আমি কিভাবে নিজেকে ইমপ্রুভ করব, আমার স্কোরটা কিভাবে বেটার হবে। হ্যাঁ, সেটা ধরো তুমি যদি কোথাও পরীক্ষা দাও একসাথে বসে সবার সাথে, কিছু কিছু এক্সাম তুমি ইচ্ছে করলে যে কোনো জায়গায় দিতে পারো, হ্যাঁ, সেটা অনলাইন হোক সেটা অফলাইন হোক, কোনো টিউটোরিয়ালে গিয়ে হোক, তখন তুমি বুঝতে পারবে যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি এই পজিশনে এক্স্যাক্টলি আছি, আমাকে এতটা ইমপ্রুভ করতে হবে। কোন সাবজেক্টে ইমপ্রুভ করতে হবে, হয়তো তুমি দেখছো যে আমার হিস্ট্রি মার্কসটা একটু কম আসছে, বা আমার জিওগ্রাফির মার্কসটা একটু কম আসছে, তাহলে আমি হিস্ট্রি বা জিওগ্রাফিটাকে একটু বেশি ফোকাস রেখে পড়বো। এরপরে আরো স্পেশালাইজেশনে যাও তুমি, তুমি দেখছো যে না ঠিক আছে, আমি হিস্ট্রি অফ ইন্ডিয়া, আমি মিডিভাল বা এনশিয়েন্ট পার্টটা মোটামুটি তাও কভার আপ করতে পারছি, মডার্ন ইন্ডিয়া পার্টটাতে আরো প্রবলেম হচ্ছে। আচ্ছা, মডার্ন ইন্ডিয়ার জন্য আমি আরেকটা বই বলে দিচ্ছি, স্পেকট্রাম। যারা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডে তাদের জন্য স্পেকট্রাম কিন্তু বইটা খুব ভালো, ঠিক আছে, স্পেকট্রামের মডার্ন ইন্ডিয়া। তো এই বইটাও তোমরা ধরো যখন, এছাড়া তোমরা ইচ্ছে করলে ইকোনমির জন্য আর একটা যেটা স্পেশাল জিনিস আমি বলবো, সেটা হচ্ছে দেখবে ম্যাগাজিনসে রিসেন্টে ধরো তোমাকে দিল মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স, হ্যাঁ, এইগুলোর কিছু কিছু সময় দেয় প্যারামিটার্স দেয়, হ্যাঁ, বা এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এগুলোর প্যারামিটার্স তোমাকে দেবে পরীক্ষায়। ইকোনমিক্স এর কোয়েশ্চেন আমি তোমাকে বললাম যে এইগুলো যখন তুমি করছো, আর কিছু রিসেন্ট ডেটা দেবে, হাঙ্গার ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত, বা এই ধরনের যখন কোয়েশ্চেন, তখন তোমাকে রিসেন্ট ডেটাটা কিন্তু চেক করতে হবে। ইচ্ছে করলে তোমরা ম্যাগাজিনে, যে কোনো ম্যাগাজিনেই যেটা আমি বলছিলাম সেখানে এগুলো কিন্তু পেয়ে যাবে। ইকোনমিক্স এর কিছু স্পেশাল ইস্যুজও বেরোয়, সেগুলোও ইচ্ছে করলে কিন্তু তোমরা খুব ভালো করে দেখতে পারো। সেটা যে কোনো কিছু হতে পারে, যে ক্রনিকলস এর হোক বা ভিজার্ড এর হোক, যে কোনো পার্টিকুলার এর হোক, পাবলিকেশনের হোক, কিন্তু সেটা তোমরা রেফার করতে পারো। আর বারবার বারবার এক্সাম দিতে থাকো, সেটাই তোমাদেরকে হেল্প করবে ইন দ্য লং রান। এবং এই পার্টিকুলার এক্সামিনেশনটা, এর একটা ফোবিয়া থাকে, আমি কি পারবো, আমি কি আদৌ করতে পারবো, am I that much capable of doing, all these questions will always come in, how am I going to prepare? So first start doing, that is the only thing. Like, you have to first accept the fact that yes, I can do this, this is something, this is a doable exam. অনেকে প্রিপারেশন নেয় এবং অনেকে ক্লিয়ার করেছে, এমন কিছু হাতি ঘোড়া নেই এর মধ্যে যেটা আমি পারবো না। ফার্স্ট অ্যাকসেপ্টিং দিস ফ্যাক্ট অ্যান্ড দেন গোয়িং আহেড, ঠিক আছে? তো এই ব্যাপারটাতেই আমি বলতে চাইবো, এবং তোমাদের যা যা কিছু কোয়েশ্চেন বা কোয়ারিজ আছে আমি এবার আস্তে আস্তে